ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠান রহমতময় ঘটনাবলিতে আরও একবার স্বাগত। আমরা আজকেরও কিছু বুজুর্গানে দিন, জীবনী, বাণীসমূহ এবং রহমতের ঘটনা আমরা জানার চেষ্টা করব এবং এ থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। শুরুতে আসুন ভালো ভালো কিছু নিয়ত আমরা করে নিই। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান রহমতময় ঘটনা বলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াব অর্জন করব। যখনই দুরূদ শরীফ পাঠ করতে বলা হবে, সাল্লু আলাল হাবিব বলা হবে, তখন আমরা একটি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। মনে রাখবেন, অন্যমনস্ক হয়ে এদিক সেদিক দেখতে দেখতে, মাথার চুল ইত্যাদি নাড়াচাড়া করতে করতে, মোবাইল ফোন দেখতে দেখতে, SMS লিখতে লিখতে, সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে যদি আমরা মাদানী চ্যানেল দেখি, তাহলে বয়ানের যে বারাকাত রয়েছে তা আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আসুন দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই, কেননা দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বারাকাত রয়েছে। আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো এর 3 নম্বর পৃষ্ঠের মধ্যে আল ফেরদাউস কিতাবের 5ম খণ্ড 375 পৃষ্ঠা থেকে একটি হাদিসে পাক নকল করেছেন। নবী করিম রউফুর রহিম রসুল আমিন আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দুরুদে পাক পাঠ করা এর ফজিলত আমরা জানতে পারলাম। আমাদের উচিত যিকরুল্লাহ, দুরুদে পাক এগুলো বেশি পরিমাণে করা। উলামায়ে কেরাম বলেন, যে ব্যক্তি দৈনিক 313 বার দুরূদ শরীফ পাঠ করবে, তাহলে তার নাম অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে শামিল করা হবে, লিপিবদ্ধ করা হবে। তো আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মুসলমানদেরকে নেককার বানানোর জন্য, ইসলামী ভাইদের জন্য 72 মাদানী নামাত এবং মহিলাদের জন্য 63 মাদানী নামাত লিখেছেন। এর মধ্যে একটি প্রশ্ন দিয়েছেন, আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করে নিয়েছেন কি? আসুন আমরা আজকের থেকে নিয়ত করি, কমসে কম 313 বার দুরূদ শরীফ আমরা পাঠ করব। সর্বোচ্চ যে যত পারি পাঠ করলে যত মধু ঢালা হবে তত মিষ্টি লাগবে। তো যত আমরা পারবো আমরা পাঠ করব, কমসে কম 313 বার আমরা পাঠ করে নিব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের আমরা হযরত সাইয়্যিদুনা আবু নসর আব্দুল মালিক বিন আব্দুল আজিজ তাম্মার রহমতুল্লাহি তাআলা আলাইহি এনার সম্পর্কে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তার পূর্ণ নাম আব্দুল মালিক বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, উপনাম আবু নসর। আবু হাতিম বলেন, তিনি একজন আবদাল ছিলেন। ইবনে সাআদ বলেন, বর্ণিত আছে আবু মুসলিমের হত্যার 6 মাস পরে তার জন্ম হয়।
পরে বাগদাদে এসে খেজুরের ব্যবসা করেন। সম্ভবত সেই কারণেই তাকে তাম্মার বলা হয়, কারণ আরবি তাম্মার শব্দটি বাংলা অর্থ হচ্ছে খেজুর বিক্রেতা। তিনি উচ্চ পর্যায়ে নির্ভরযোগ্য রাবি, মুত্তাকি, পরহেজগার ব্যক্তি ছিলেন। 228 হিজরিতে তার ওফাত হয়। এনার রহমতের ঘটনার মধ্যে এসেছে, হযরত সৈয়দুনা ইমাম আবু আবদুল্লাহ শামসুদ্দিন মুহাম্মদ বিন আহমদ জাহাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি উদ্ধৃত করেছেন, হযরত সৈয়দুনা মুহাম্মদ বিন আবিল ওয়ার্দ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, আমাকে হযরত সৈয়দুনা বিশর বিন হারিস রহমতুল্লাহ আলাইহির মুয়াজ্জিন বলেছেন যে হযরত সৈয়দুনা বিশর বিন হারিস রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখে আমি জিজ্ঞাসা করলাম, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি উত্তর দিলেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আরজ করলাম, হযরত সৈয়দুনা ইমাম আহমদ বিন হাম্বলের সাথে কিরূপ আচরণ হলো? বললেন, আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দিয়েছেন। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, হযরত সৈয়দুনা আবু নাসর তাম্মার রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে কি হলো? উত্তর দিলেন, তিনি আলা ইল্লিয়িন, উচ্চ স্থানে অর্থাৎ বেহেশতে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, তিনি এই মর্যাদা কিভাবে অর্জন করলেন, যা আপনারা উভয়ে অর্জন করতে পারেননি? বললেন, তার ছোট কন্যা সন্তানদের আচরণে ধৈর্য ধারণ এবং নিজের অভাব অনটনের কারণে। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের ক্ষমা হোক। সম্মানিত দর্শক ও শ্রোতা, এখানে গুরুত্বপূর্ণ একটি কথা যে আল্লাহ তাআলা তাকে বেহেশত দিয়েছেন, মাগফিরাত দান করেছেন, আলা ইল্লিয়িনে তাকে উঁচু স্থানে তাকে রেখেছেন। এই মর্যাদা এজন্যই অর্জিত হয়েছে যে তার যে ছোট কন্যা ছিল, এই ছোট কন্যাদের যে আচরণ ছিল, সেই আচরণে তিনি ধৈর্য ধারণ করতেন নিজের অভাব অনটনের কারণে। অর্থাৎ আমাদেরও অনেকের কন্যা সন্তান থাকে, সন্তানাদি থাকে, তো তারা অনেক সময় এমন কিছু আচরণ করে মা বাবা সহ্য করে, ধৈর্য ধারণ করে। অনেকে ওই ছোট সন্তানের উপর চড়াও হয়ে যায়, মারপিট পর্যন্ত করে অধৈর্য হয়ে। সহ্যের সীমা, সহ্যের যে বাঁধ থাকে, বাঁধ ভেঙে যায়। কিন্তু আবু নসর আব্দুল মালিক বিন আব্দুল আজিজ তাম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ধৈর্য ধারণ করেছেন এবং নিজের অভাব অনটনের কারণে ধৈর্য ধারণ করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। কন্যা সন্তানদের প্রতি ভালো আচরণ করা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। জাহিলি যুগের মধ্যে কন্যা সন্তানদের সাথে খারাপ আচরণ করা হতো, তারা ছিল অবহেলিত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন এই কথা শ্রবণ করলেন, শুনলেন, ব্যথিত হলেন এবং তখন কন্যা সন্তানদের প্রতি তাদের যে ফজিলত বলেছেন, আসুন আমরা কিছু ফজিলত শ্রবণ করে নিই। আগে আসুন আমরা জানি আইয়ামে জাহিলিয়া যুগ, সেই যুগের অবস্থা কেমন ছিল। সুনানে দারামি প্রথম খণ্ডের মধ্যে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা জাহিলি যুগে অন্য কিছুর পূজারী ছিলাম, এক আল্লাহর ইবাদত বন্দি করতাম না, নিজের কন্যা সন্তানদেরকে মেরে ফেলতাম। আমার এক কন্যা সন্তান ছিল, যখন আমি তাকে ডাকতাম তখন সে খুশি হতো। একদিন আমি তাকে ডাকলাম, তখন সে খুশি হয়ে আমার পিছনে পিছনে চলতে লাগলো। আমরা নিকটবর্তী একটি কূপের পাশে গিয়ে পৌঁছলাম। আমি তার হাত ধরলাম এবং কূপে নিক্ষেপ করলাম। বেচারি কেঁদে কেঁদে আব্বাজান আব্বাজান বলে চিৎকার করতে রইল, আর আমি সেখান থেকে চলে আসলাম। এটা শুনে রহমতে আলম, নূরে মুজাসসাম, আল্লাহ তাআলা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখ মোবারক থেকে অশ্রু প্রবাহিত হয়ে গেল। অতঃপর তিনি ইরশাদ করলেন, ইসলাম জাহিলি যুগে সংগঠিত হওয়া গুনাহসমূহকে মিটিয়ে দেয়। তাফসিরে কাবীরের মধ্যে এসেছে, সপ্তম খণ্ড 225 নম্বর পৃষ্ঠার মধ্যে এক ব্যক্তি আরজ করল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যখন থেকে আমি মুসলমান হয়েছি আমি ইসলামের স্বাদ মিষ্টতা লাভ করিনি। জাহিলি যুগে আমার এক কন্যা ছিল। আমি আমার স্ত্রীকে আদেশ দিলাম যেন তাকে ওই কন্যাকে সুন্দরভাবে সাজিয়ে পোশাক ইত্যাদি দ্বারা সজ্জিত করে দেয়া হয়। অতঃপর আমি তাকে নিয়ে ঘর থেকে বের হয়ে হাঁটতে লাগলাম এবং একটি গভীর কূপের নিকট, গভীর গর্তের নিকট গিয়ে আমি পৌঁছলাম। পাশে গিয়ে তাকে তার মধ্যে নিক্ষেপ করছিলাম। তখন সে অস্থিরতার সাথে কান্না করে বলতে লাগলো, ইয়া আবাতি কতালতানি, আব্বু আপনি কি আমাকে হত্যা করছেন? কিন্তু আমি তার কান্নাকাটি চিৎকার আহাজারির পরোয়া না করে তাকে ওই গভীর গর্তে নিক্ষেপ করলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার কন্যার এই বাক্য যে ইয়া আবাতি কতালতানি, আব্বু আপনি কি আমাকে হত্যা করছেন, স্মরণে আসে, তখন আমি অস্থির হয়ে যাই। অতঃপর আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইসলাম জাহিলি যুগে সংগঠিত হওয়া সকল গুনাহকে মিটিয়ে দেয়। যেভাবে ইসলাম অবস্থায় অর্থাৎ মুসলমান অবস্থায় সংগঠিত হওয়া গুনাহকে ইস্তেগফার মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ঘটনাগুলো কিন্তু আইয়ামে জাহিলিয়া যুগের কি অবস্থা ছিল। এভাবে করে 8 কন্যাকে জীবিত কবর দেয়। এরপরে আরও অনেকগুলো লোমহর্ষক ঘটনা রয়েছে। জীবিত কন্যা শিশুকে প্রেসার কুকারে ঢুকিয়ে চুলায় দিয়ে দিল অধিক কন্যা সন্তানের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলাম কন্যা সন্তানকে সম্মান দিয়েছে, তার মর্যাদাকে উঁচু করেছে। মুসলমান আল্লাহ তাআলার বিনয়ী বান্দা এবং তার হুকুমের অনুসারী ছেলে হোক কিংবা মেয়ে হোক বা নিঃসন্তান হোক, সর্ব অবস্থায় তার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা উচিত। 25 পারা সূরা শূরা আয়াত নাম্বার 49 এবং 50-এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহরই জন্য আসমানসমূহ ও জমিনের রাজত্ব, তিনি যা ইচ্ছা করেন তা সৃষ্টি করেন, যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন, অথবা উভয় যুক্তভাবে প্রদান করেন, পুত্র কন্যা সন্তান। যাকে চান বন্দা করে দেন, নিশ্চয়ই তিনি জ্ঞানময় শক্তিমান। এই আয়াতে কারিমার 50 নং আয়াতের অংশ, অর্থাৎ যাকে চান বন্দা করে দেন, এর পদটিকায় উল্লেখ রয়েছে যে তার সন্তান না হওয়া। আল্লাহ তাআলা হচ্ছেন মালিক, তার নিয়ামতকে যেভাবে চান বন্টন করেন, যাকে ইচ্ছা দান করেন। নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মধ্যে এসব অবস্থা পাওয়া যায়। হযরত লূত ও হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর শুধু কন্যা সন্তান ছিল, কোনো পুত্র সন্তান ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধুমাত্র পুত্র সন্তান ছিল, তার কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়নি। আর সৈয়দুল আম্বিয়া হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 4 পুত্র সন্তান ও 4 কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই কন্যা সন্তান আল্লাহ তাআলার বড় নেয়ামত। কন্যা সন্তান হচ্ছে আল্লাহ তাআলার বড় নেয়ামত। এই নেয়ামতকে কখনো অস্বীকার করা আমাদের ঠিক না। কেননা এই পুত্র সন্তান এবং কন্যা সন্তান এটা দেনেওয়ালাকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। আপনি কার সাথে যুদ্ধ করছেন? এখানে না স্বামীর কোনো হাত রয়েছে, না স্ত্রী কোনো হাত রয়েছে। এই কন্যা সন্তান দেনেওয়ালা রব্বুল আলামিন। এজন্য এর প্রতি রাজি এবং খুশি থাকা। যেভাবে করে তাম্মার রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কন্যা সন্তানের জন্য ধৈর্য ধারণ করেছেন, যার জন্য আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করেছেন, আমরাও যদি কন্যা সন্তানের প্রতি দয়াবান হই, যেমন কন্যা সন্তানের ফজিলতের ব্যাপারে এসেছে যে কন্যাদেরকে খারাপ মনে করো না, নিঃসন্দেহে তারা ভালোবাসা প্রদর্শনকারিনী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আরও এসেছে, যার ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় এবং সে তাকে কষ্ট দেয় না আর তাকে খারাপও মনে করে না এবং পুত্রকে কন্যার চেয়ে বেশি প্রাধান্য দেয় না, আল্লাহু আকবার, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসলিম শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তির উপর কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব এসে পড়ে এবং সে তাদের সাথে সুন্দর আচরণ করে, তাহলে এই কন্যাগণ তার জন্য জাহান্নামে যেতে বাধা হবে।
আরেকটি হাদিসে পাকের মধ্যে এসেছে, যখন কারো ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তখন আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করেন। সে এসে বলে, আসসালামু আলাইকুম আহলাল বাইত, হে ঘরের অধিবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। অতঃপর ফেরেশতারা ওই বাচ্চাকে তার পাখার ছায়ায় নিয়ে নেন এবং তার মাথার উপরে হাত বুলাতে বুলাতে বলেন, এটা হলো একটি দুর্বল প্রাণ, যে একজন দুর্বল থেকে ভূমিষ্ঠ হয়েছে। যে ব্যক্তি দুর্বল প্রাণের লালন পালনের দায়িত্ব নিবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার সাহায্য তার সাথে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুজাম্মুল আওসাতের মধ্যে এসেছে, যার 3 কন্যা সন্তান রয়েছে সে তাদের সাথে ভালো আচরণ করে তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আরজ করা হলো, আর যদি 2টি হয় তখন? ইরশাদ করলেন 2টি হলেও তখনও ওয়াজিব। আরজ করা হলো, যদি 1টি হয় তখন? ইরশাদ করলেন যদি 1টি হয় তখনও ওয়াজিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যার 3 কন্যা সন্তান বা 3 বোন রয়েছে, অথবা 2 কন্যা সন্তান বা 2 বোন রয়েছে, অথবা সে তাদের ভালোভাবে লালন পালন করে এবং তাদের কার্যাবলীর ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে তার জন্য জান্নাত রয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা জানতে পারলাম কন্যা সন্তানদের প্রতি ভালো আচরণ করলে কি ফজিলাত রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রহমত বলা হয়েছে কন্যা সন্তানদেরকে, আল্লাহ তাআলার রহমত। আর ছেলে সন্তানদেরকে আল্লাহ তাআলার নিয়ামত বলা হয়েছে। মনে রাখবেন, আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে হিসেব নেই, কিন্তু নিয়ামতের ব্যাপারে হিসাব রয়েছে। এজন্য যাদের ঘরে কন্যা সন্তান আসে তাদের খুশি হওয়া উচিত। অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে কন্যা সন্তান হলে অথবা ছেলের সন্তান যদি এরপরে আসে, তাহলে এই ছেলের সন্তানকে অধিক মহব্বত করে। মহব্বত অধিক থাকা বা না থাকা সেটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু কিতাবে পাওয়া যায় যে তোমরা যদি বাজার থেকে কিছু নিয়ে আসো তাহলে কন্যা সন্তানকে আগে দাও, কন্যা সন্তান থেকে শুরু করো, ছেলে সন্তানকে নয়। কন্যা সন্তান থেকে প্রথমে শুরু করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করা তৌফিক দান করুন। জাহিলি যুগের কার্যক্রম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখুক। ইসলাম আসলেই কন্যা সন্তানদেরকে, মহিলাদেরকে অনেক সম্মান দান করেছেন, অনেক সম্মান দান করেছেন, অনেক সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দান করুন। এবং সাইয়েদুনা আবু নাসর আব্দুল মালিক বিন আব্দুল আজিজ তাম্মার রহমতুল্লাহ আলাইহি যেভাবে মাগফিরাত হয়েছে, কন্যা সন্তানদের আচরণে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকেও নসিব করুন এবং আমাদেরকেও সন্তানদের আচরণে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। কন্যা সন্তান থেকে যে বলা হয়েছে কন্যা সন্তানকে আগে দেয়া, এ ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে। হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বাজার থেকে নিজের বাচ্চাদের জন্য কোনো নতুন জিনিস নিয়ে আসে তবে তা ওই বাচ্চাদের প্রতি সাদাকাকারীর মতো, এবং তার উচিত যেন কন্যাদের থেকে আরম্ভ করে, কেননা আল্লাহ তাআলা কন্যাদের প্রতি দয়া করেন। আর যে ব্যক্তি নিজের কন্যাদের প্রতি দয়া ও নম্রতা প্রদর্শন করে সে আল্লাহ তাআলার ভয়ে কান্নাকারীর মতো। আর যে নিজের কন্যাদেরকে খুশি করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে খুশি করবেন। সুবহানাল্লাহু আকবার। এজন্য কন্যা সন্তানদের থেকে আগে দেয়া উচিত। পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানদেরকে খুব মহব্বত করতেন। সাইয়েদুনা বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মাহবুবে রব্বুল ইজ্জত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হতেন, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তার প্রতি মনোনিবেশ করতেন, অথবা আপন প্রিয় হাতে তার হাত নিয়ে সেটিকে চুমু দিতেন, তারপর তাকে নিজের বসার স্থানে বসাতেন। অনুরূপভাবে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদুনা বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে তাশরীফ নিতেন, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে দাঁড়িয়ে যেতেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক নিজের হাতে নিয়ে চুমু দিতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের স্থানে বসাতেন। আরও অসংখ্য ঘটনাবলী রয়েছে হাদিসে কারিমার মধ্যে, কিতাবের মধ্যে কন্যা সন্তানের ফজিলতের ব্যাপারে। তো সেজন্য আমাদের উচিত এই ফজিলতের কথা চিন্তা করে আমাদের যে কন্যা সন্তান যারা রয়েছে তাদের প্রতি দয়া পরবশ হওয়া,
তাদেরকে বকাঝকা না দেয়া, তাদেরকে মারপিট না করা, তাদেরকে পর্দার মধ্যে রাখা, তাদেরকে ইলমে দিন শিক্ষা গ্রহণ করানো, শিক্ষা দেয়া, নৈতিক শিক্ষা দেয়া, পর্দার শিক্ষা দেয়া এবং ইসলামী শিক্ষা তাদেরকে দেয়া, কোরআনে পাকের শিক্ষা দেয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত, আহলে বায়তের মুহাব্বত, এগুলো শিক্ষা দেয়া। বিশেষ করে পর্দার ব্যাপারে তো এগুলো জানানোটা আমাদের জন্য খুবই জরুরি। শরঈ যে মাসআলা মাসাইল রয়েছে, ইসলামী বন্দের যে মাসআলা রয়েছে, এগুলো জানানো, এগুলো আমাদের জন্য কর্তব্য। এগুলোর কাজগুলো আমরা অবশ্যই করব এবং তাদেরকে পবিত্রতা, তাহারাত, ফরজ এগুলো সম্পর্কে জ্ঞান দেয়া এবং ঘরের কার্যাবলী যে রয়েছে, এই ঘরের যে কাজকর্ম রয়েছে, কাজকর্মগুলো তাদেরকে শেখানো। যেহেতু তারা অন্যের ঘরে যাবে, সেজন্য আগে থেকেই এই কাজগুলো করানো, শেখানো এবং মায়ের সাথে কন্যা সন্তানদেরকে কাজের মধ্যে সহযোগিতা করানো, এগুলো যদি আমরা করতে থাকি আল্লাহ চাহেতো, এবং তাদের দয়া পরবশ হওয়া, তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করা এবং ইসলামী শিক্ষা শিক্ষিত করা, নৈতিক শিক্ষা দিয়ে যদি আমরা দিতে পারি, পর্দার মধ্যে রাখতে পারি, তাদেরকে খুশি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের উপর রাজি এবং খুশি হবেন এবং তাদের উসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি।